হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা ছিল আমার একটা গ্রামের রান্না, ছোট্ট একটা অনুষ্ঠানের রান্না। এই ছিল ফাইনাল লুক, বিরিয়ানি। তো দেখিয়ে দেবো এর প্রস্তুত প্রণালী একদম শুরু থেকে শেষ পর্যন্ত। এই যে এখানে কাশির মাংস কাটা হয়েছে। কাটা হওয়ার পরে যে একটা রানের মাংস কিন্তু আমি ঢাকা নিয়ে আসছিলাম। এখানে অর্ধেক নিয়ে আসছি, পুরো না, 2 কেজি মতো, 2.5 কেজি মতো নিয়ে আসছি। তো কাশি অনেক বড় ছিল, কিন্তু অনেক বড় ছিল। আমি নিজেও গেছিলাম যেখানে কাশি বিক্রি করে, দেখলাম গ্রামে কাশিগুলো একটু কম দাম হয়, শহরে কিনলে কিন্তু অনেক বেশি। তো কাশির দাম তুলনায় কিন্তু মাংস অনেক বেশি হয়েছে, আর খেতেও মজা হয়েছে, চর্বি কম ছিল। এই যে ফাইনালি এই মাংস হয়েছে এখানে 14 কেজি মতো। হ্যাঁ, 13 কেজি প্লাস বলছে, মানে 14 কেজি প্লাস বলছে বুঝছি। তো আমি 14 কেজি ধরলাম, 14 কেজি মাংস এখানে ছিল। তো যাই হোক, এবার রান্নার মানে পুরো রান্না চলে গেলাম আমরা। বাবুসি ছিল সাথে, বাবুসি আমাদের পাশের আপন লোকেই, তাই আমি সাথে ছিলাম। এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে তেল। 14 কেজি মাংসতে 15 কেজি হচ্ছে চাল, পোলার চাল 15 কেজি, 14 কেজি মাংসের সাথে 3 কেজি তেল দেখলাম দিল বাবুর্চি। তো আমি সাথে থেকে দেখছিলাম, অনেকটাই আমি হেল্প করছি এখানে, আর আমি একটু শিখছি এই সব কিছু মিলে আর কি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিল, আবার দিয়ে দিছে বাটা পেঁয়াজ, পরে দিছে হচ্ছে বাটা পেঁয়াজ, আদা রসুন বাটা, এরপরে অন্যান্য মশলা এড করছে এখানে। উনি একটু তাড়াহুড়াই করছিল, মানে দেখাইতে চায় না আসলে কি বাবুর্চি দেখায় না আসল রহস্য। আমি জোর করেই একটু কাছে ছিলাম। তো এখানে অন্যান্য মশলার ভিতরে দেখলাম অ্যাড করলো হচ্ছে এলাচি, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, স্টার কাবাব মশলা, এরপরে জয়ফল, এই সবগুলো এখানে অ্যাড করছে। হালকা একটু হলুদ আর মশলা। আর একটা একটা মশলা ছিল, এটা গোপনীয়, কিছু বলে না এটার ব্যাপারে। তো আমি দেখছি, ফ্লেভার নিয়ে দেখছি যে আমি বাসায় যে মশলা বানাইছি সব কিছু মাংস রিলেটেড যে ইউজ করি মশলাটা, এটার মতো লাগছে। তো সব কিছু মিলে এই ছিল। পরে আরেকটা মশলা দিছে, ওইটা হচ্ছে উনি বলছে জয়িত্রী আর হচ্ছে জয়ফল দিয়ে গুঁড়া করা, ওইটা লাস্টে দিল। দেওয়ার পরে টক দই দিয়ে দিছে এখানে। টক দই 1.5 কেজি মতো দিছে। 1 কেজি আমি দেখানোর সুযোগ হয়েছে, আর আধা কেজি আগেই ঢেলে দিছে। তো 1.5 কেজি দিয়েছে এখানে টক দই দিয়ে একদম কষিয়ে নিয়েছে মাংস। এই কষানোর সময় যে লুকটা ছিল সেই সেই সুপার, বুঝছেন, বলে বোঝাতে পারবো না। তো আমি তো একটু আবার খাসির মাংসের একটু লুবি, আমি কষানো হওয়ার পরে একটু খেয়ে ফেলছিলাম, সেই স্বাদ হয়েছিল, সেই স্বাদ। তাছাড়া বাবুর্চিদের রান্না তো এমনি একটু বেশি অন্যরকম স্বাদ হয়। তো মাংস কষানোর পরে চাল অ্যাড করে দিয়েছে। চাল দেওয়ার সময় দৌড়ে এসে তাকে আর ধরা গেল না, দিয়েই দিল চাল। পরে আমি এটাকে উল্টে পাল্টে এই যে দেখাইলাম আর কি। চাল দেওয়া শেষ। চাল দেওয়ার পরে কিন্তু বিরিয়ানি হইতে আর সময় লাগে না। তো চাল দেওয়ার পরে এখানে অ্যাড করছে হচ্ছে আলু বকরা, এরপরে গুঁড়ো দুধ, আরও আরও 2টা মশলা দিছিল, ওইটা দেখায় না। যাই হোক, হয়ে গেছে। তারপরে আমরা এরকম প্যাকেট করলাম কারণ হচ্ছে প্লেটের দেওয়ার একটা ঝামেলা আছে। তো 150 লোকের আয়োজন ছিল এখানে, এইভাবে প্যাকেট করে দিয়ে দিয়েছি। তো রান্না সেই স্বাদ ছিল, কিন্তু গ্রামের রান্না তো অনেক মজা হয়েছিল, সব মিলে খুব মজা হয়েছিল রান্না। তো এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর একটা কথা বলে দিই, এখানে প্লেটে ছিল কিন্তু এই যে এক প্যাকেটে এই 1 প্লেট, পুরো বড় প্লেট। এটা একজনে খেয়ে শেষ করতে পারে নাই, একটা প্যাকেটে এতগুলো ছিল। তো 150 লোককে আমরা এই খাবার খাওয়াইছি, কিন্তু খুব মজা হয়েছিল। তো এই ছিল ফুল প্লেট, এক প্যাকেটের এই ফুল প্লেট ছিল এক প্লেট। সব কিছু মিলে একদম জুস ছিল খাবার, খাসির মাংসের বিরিয়ানি। তো মজা হয়েছিল। আমি এবার আবারও বলছি আল্লাহ হাফেজ। আপনারা গ্রামে একদম দোয়া টোয়া ঝামেলা থাকলে, মনে করেন প্লেটের দোয়ার লোক পাওয়া যায় না, কাজের লোক না পাওয়া গেলে এরকম ওয়ান টাইম প্যাকেটে করে সার্ভ করতে পারেন, দিয়ে দিতে পারেন, সবচেয়ে সহজ হয়। আমি এইবার এই কাজটা করছি, কিন্তু খুব সহজ হয়েছে। উঠানে রান্না করে উঠানে দিয়ে দিচ্ছি। আবারও আল্লাহ হাফেজ।